গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখো আজকে দুপুরে কি মেনু নিয়ে এসেছি। তো আজকে প্রথম কথা হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য সবই নিরামিষ। তো দেখো এখানে সাদা ভাত তো নিয়েছি, আর এটা আছে ডাল, এটা আছে সয়াবিনের কারি। ঠিক আছে, তো বন্ধুরা চলো খাওয়াটা শুরু করি। আহা, হুম, হুম। ডাল দিয়ে খেতে লাগলে একটা গল্প মনে পড়ে, তো তোমাদের সঙ্গে আজকে গল্পটা শেয়ার করি। তো শোনো, গল্পটা খুব ভালো। ছোটোবেলায় মামার বাড়িতে বেড়াতে গেছিলাম। হুম, ওখান থেকে আমার মা আমাকে নিয়ে মামার মেয়ে দিদি যেখানে বিয়ে হয়েছে ওই দিদির বাড়িতে বেড়াতে নিয়ে গেছিলো আমার মা ছোটোবেলায়। তখন কত বয়স হবে, ওই 7 বছর বয়স হবে। তো আমি খুব ডাল খেতে পছন্দ করি। হুম, তো আমার সেই মনে হয় বড়ো মা হবে, আমার বড়দের দিদি শাশুড়ি। তো কলাইয়ের যে ডাল হয় না, কলাইয়ের ডাল, তো কলাইয়ের ডাল রান্না করেছিল। হুম, তো কলাইয়ের ডালটা বাড়িতেই তৈরি করেছিল, মানে ওর যে কালো খোসা থাকে, সে আগে কি ছিল না, বাড়িতে জাতা, ওই জাতাই করে পেশাই করে মানে খোসা টোসা ছাড়িয়ে তবেই বাড়িতে তৈরি করে ভেজে ওটা রান্না করেছে। হুম, তো আরও অনেক পদ করেছে, তার সঙ্গে মাছ, মাংস, পুকুরের মাছ তুলেছে। হুম, তখন ওই বড় মার বয়স না হলেও 70 বছরের মতো। হুম, তো বড় মা কী করেছে, যখন খেতে দিয়েছে ওনার মাথাটা না মানে কন্টিনিউ এরকম এরকম করতে থাকে, মানে দোলে আর কি। ঠিক আছে, তো আমি মাকে জিজ্ঞাসা করছি, ছোটো তো বুঝি না, আমি বলছি, মা মাথাটা এরকম এরকম সবসময় করছে কেন? তো মা বলছে ওটা বয়স হয়ে গেছে তো ওই জন্য, এটুকুই বললো মামাকে। তো যাই হোক, ওইভাবে উনি সব কিছুই একা হাতে রান্না বান্না সব কিছু করলো, করার পরে আমাদের খেতে দিয়েছে। তো খেতে দিলে আমি যখন খেতে বসেছি তখন উনি প্রথমে শাক দিল আমায়। ঠিক আছে, সবাইকে আর কি শাক দিল খেতে। তো শাক দিয়ে খেলাম। তো অসাধারণ রান্না করে, হ্যাঁ, অসাধারণ, মানে ভাষা নেই, বুঝতেই তো পারছো আগের বয়স্ক মানুষরা খুব ভালো রান্না করতো আর কি। তো ওটা খাওয়ার পরে আমার নজরটা রয়েছে আমি ওই ডালটা কখন খাবো। আর আমার এমনিতে সব ডালই প্রিয়, কিন্তু আমার কলাইয়ের ডালটা বেশি প্রিয়। যখন উনি আমাকে পাতে ডাল দিল, তো অল্প পরিমাণ ডাল দিল, আমি ছোটো তো,
আমাকে অল্প করে ডাল দিল। এখন সবাই ডাল কেমন খায়? অল্প 1 চামচ নাই, আমিও সেরকম খাই এমন। তো বড় থালায় আমাকে ভাত দিয়েছেন, বেশ থালাটা বেশ বড়, আর কাদাটা না এত উঁচু, তা আর দারুণ হয়েছে সয়াবিনটা। হুম। পাশে আমার মা বসে খাচ্ছে। তখন আমার মা যখন আমাকে অল্প একটু ডাল দিয়েছে, তখন আমার মা আমাদেরকে তাকিয়ে পড়েছে, আমিও মায়ের দিকে তাকিয়ে পড়েছি। ঠিক আছে, তো মানে ওই অল্প ডাল দিয়েছে ওটা আমি খুশি না, তো মাও বুঝতে পেরেছে। তো মা মা বুঝালো তুমি খেতে লাগো, লাগলে দেবে, কিন্তু আমি তো ছোটো, আমি বুঝতে পারছি না। তখন আমার মা বলছে আমি চাইতেও পারছি না, লজ্জা পাচ্ছি। তো মা তখন বলছে যে ওনার মনে তাওয়াই মা নাকি বলছিল, আমার ঠিক খেয়াল নেই, যাই হোক, বলছে যে ওর ওইটুকু ডাল দিয়েছো ওই জন্য ও খুশি না, ও ডাল পছন্দ করে, ওকে একটু বেশি করে দাও। তখন কি বলবো, আমার মানে যতদিন বেঁচে থাকবো ওই বড় মার ডাল রান্নার কথা আমি বলবো না। তো এত ভালো হয়েছিল ডালটা, তো এরকম কাদা উঁচু থালা তো, পরে যখন মা বলে দিল পুরো ওই কাঁধা মানে সমান করে আমাকে ডাল দিল, আমি কি খুশি। হ্যাঁ, তো তখন বড় মা বলছে যে আরও তো অনেক ভাগে আছে, তো ও খাবে কী করে, ও তো এমনি বাচ্চা, তো ওইটুকু আরগুলো খাবে কী করে, শুধু সব ডাল দিয়ে খায়, তো ওদের তুমি দাও না। আমার মা বলছে তুমি দাও, তারপরে দেখছি। ডালটা যখন দিয়েছে থালা ভর্তি করে, আমি তো ভীষণ খুশি। আমার আর কোনো মানে রাগ বলো অভিমান বলো কোনো কিছু নেই, খুশি হয়ে খাচ্ছি। ঠিক আছে, তখন মা বলছে দেখো এবার ডালটা দিয়েছো কত খুশি হয়ে খাচ্ছে। তখন বলছি, তখন আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে ডাল, বলছি খুব ভালো হয়েছে। তো খেলাম ডাল দিয়ে, তো ওই ডাল দিয়ে না হলেও আমার খেতে 1.25 ঘন্টা লেগেছিলো, ছোটো মানুষ তো অতটা ডাল বসে বসে খাচ্ছি। আমার মা সব কিছু খাওয়া হয়ে গিয়ে মা বসে আছে, আমি খেয়েই চলেছি। তখন মাকে বলছে যে তোর মেয়েকে আর ডাল দেবো না, তা বলছে না না আর দিতে হবে না, ও যা দিয়েছে ওতে খুশি। আমি কথা বলছি না তেমন, আমার একটু লজ্জা লাগছে। এবার সেই ডালটা খেলাম বন্ধুরা, তোমাদের কী বলবো, আমি আর অন্য কিচ্ছু খাইনি সেদিন। তো আমাকে জিজ্ঞাসা করছে যে মাছ মাংস, তো আমি বলছি আমি আর খাবো না, আমি এই ডাল দিয়েই খাবো। তো পুরো ডালটা আমি তৃপ্তি করে খেয়েছিলাম। হ্যাঁ, তো আমার মা তো এখন নেই, তো আমার মাও খুব ভালো ডাল রান্না করে, তো আমি বাপের বাড়ি গেলেই যখনই আমার পাতে ডাল পড়ে তখনই আমি মাকে ওই কথাটা বলতাম, ওই বড় মার ডালের রান্না। তো আমার মাও বলে হ্যাঁ খুব সুন্দর রান্না করতাম। তো সেই কথাটা আমি আজও ভুলিনি। তো আমিও যখন মানে ডাল দিয়ে খাই বাড়িতে, আমারও মনে পড়ে ওই বড় মার ডালের মানে টেস্টটা, মনে হয় এখনও আমি সেই জিভে আছে আমার। তো ডাল নিলেই আমার ওইটা মনে পড়ে বড় মার কথা। তো উনি আর নেই, আর থাকে সে আমি তখন 7 বছর, ওনার তখন 70 বছর। তো যাই হোক আমার মাও নেই, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডালের গল্পটা। তো আমার খাওয়াও শেষ,
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।